রুম থেকে বের হয়ে চলে আসলাম কেকে সুপার শপ। এরপর চোখে পড়লো প্রাণ ফুটু, তো আমি কোনোভাবে লোভ সামলাতে না পেরে একটা প্রাণ ফুটু নিয়ে নিলাম। এরপর চলে আসলাম ফ্রুট ফান বিস্কুট নিতে। তো এটা আমার খুব প্রিয় একটা খাবার, ফ্রুট ফান। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো কাউকে না জেনেই চলে যাচ্ছি সুপার শপ, আর এখন রাত প্রায় 10:30। আর আমার কাছে মূলত পাসপোর্ট আর পারমিটের কোনো ফটোকপিও নেই। তো এই জন্যই পিছনে এবং সামনে দেখে দেখে ভয়ে ভয়ে যাচ্ছি, পুলিশ দেখলে সমস্যা হতে পারে। আর আমার সাথে আমার রুমমেটও নেই, তারা সবাই ঘুরতে গেছে নিজে নিজে। সাহস করে আমি নিজেই বের হলাম খাবার কেনার জন্য। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে কোনো লোক বা কোনো কিছুই নেই, গাড়িও নেই। সো আমি নিজে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলে আসলাম লটাসে, আর লটাসে আসার পর দেখতে আসছি লটাস বন্ধ করে দিয়েছে। সো আমাকে যাইতে হবে কেকের সুপার শপে। তো কোনো দিকে না দেখে চলে গেলাম কেকের সুপার শপে। আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই, সব কিছু বন্ধ করে রাখছে। আর এখন প্রায় বাজে 10:30। তো রাস্তাঘাটে কোনো মানুষ কোনো কিছুই নেই, আমি নিজে নিজে। তো চলে আসলাম কেকে সুপার শপে। মূলত লটাস বন্ধ হওয়ার কারণে আমি চলে আসলাম কেকে সুপার শপে। আর কেকে সুপার শপে একটু দাম বেশি নেই, এরা তো যে 24 ঘন্টায় খোলা রাখে। তো আমি কোনো দিকে না দেখে চলে গেলাম হচ্ছে যে প্রাণ ফ্রুটু নিতে। সো এখানে প্রাণ ফ্রুটু পাওয়া যায়, আর এটা বাংলাদেশের একটা প্রোডাক্টস, ভালো লাগে খুব খাইতে। সো ঢুকতেছি কোন জায়গায় আছে প্রাণ ফ্রুটু। তো নিচে দেখতেছি লাচ্ছি আছে, সব কিছু আছে, ব্লু থেকে শুরু করে সব কিছু আছে। তো কোনো দিকে না দেখে আমি হচ্ছে যে প্রাণ ফ্রুটু দেখতেছি, এই যে প্রাণ ফ্রুট। আর এটার দাম হচ্ছে যে বেশিও না, হচ্ছে যে মাত্র 5 রিঙ্গিত দিয়ে এটা পাওয়া যায়। আর এটা খেতে অনেক ভালো লাগে এবং মিষ্টি। তো কোনো দিকে না দেখে আমি নিয়ে নিলাম একটা। এটা হচ্ছে যে ম্যাঙ্গো ফ্লেভারের, কমলার থেকে সব কিছু আছে। সো এটা নেওয়ার পর আমি চলে গেলাম ফ্রুট ফানে। সো আমার একটা বিস্কুট নিতে হবে, তো চলে গেলাম বিস্কুট নেওয়ার জন্য ফ্রুট ফান। আর এটা হচ্ছে যে পাইনাপেল ফ্লেভার, এটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে যে রেড বুল। সো আপনারা অনেকেই বাংলাদেশে জানেন যে রেড বুল। আর অনেকেই ভাবতে পারেন হচ্ছে যে রেড বুল খারাপ, বাট এটা হচ্ছে যে স্পিডের মতোই। তো আমি কোনো দিকে না দেখে আমি নিতে গেলাম বিস্কুট। এটা হচ্ছে যে ফ্রুট ফান, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। সো এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সো আমি কোনো দিকে না দেখে 2 ফ্লেভারের 2টা নিয়ে নিলাম। আমরা 2জন খাবো, সো 4টা নিয়ে নিলাম এবং নিয়ে আমি এখন যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে। মালয়েশিয়াতে আসার পর থেকে আমার হচ্ছে যে মালয়েশিয়ান বিস্কুট খাইতে ভালো লাগে না। সো আমাকে হচ্ছে যে বাংলাদেশি বিস্কুটই খাইতে হয়। আর মালয়েশিয়া বিস্কুট হচ্ছে যে কোনো মিষ্টি নেই, এরা মিষ্টি খুব কম খায়। তো আমি কোনো দিকে না দেখে বায়ার দিলাম এবং তারা বললাম যে আমরা একটা প্লাস্টিক দিতে আর একটা চকলেট দিতে। সো সে বায়ার দিতেছে এবং একটা প্লাস্টিক দিতেছে। আর আপনারা তো অনেকে জানেন মালয়েশিয়াতে কোনো কিছুই ফ্রি না। সো প্লাস্টিকের জন্য সে আমার কাছ থেকে 20 সেন্ট নিল, মানে 20 পয়সা। সো কোনো দিকে না দেখে তারা দিয়ে দিলাম, নে বায়ার দে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, মালয়েশিয়াতে কিন্তু হচ্ছে যে ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না। 1 বোতল পানি কিনতে হচ্ছে যে আপনাকে সেন্ট দিয়ে পানি কিনতে হবে। আর হচ্ছে যে একটা প্লাস্টিক নিলাম 20 সেন্ট দিয়ে। সব কিছু মিলে যাই অনেক কিছুই কিনলাম, কিনে একটা 4টা বিস্কুট প্লাস একটা হচ্ছে যে জুস। সো নিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন কোনো লোক নেই।